একটার সময় মন্দারমণি পৌঁছেছি, কিন্তু হোটেলে গেছি আড়াইটার সময়। কেন এত লেট হলো অবশ্যই শেয়ার করব। কিন্তু তার আগে তোমাদেরকে জানাই, হোটেলে যাওয়ার সঙ্গে সঙ্গেই 2 হাঁড়ি ভর্তি করা ভাত অর্ডার করেছি, 1 বাটি আলুর চিপস, 1 কড়াই চিকেন এবং 1 বালতি ডাল। তবে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা এখন মন্দারমণি যাবে ভাবছো, তারা অবশ্যই আগে রিসর্ট বুক করে নেবে। কারণ আমাদের আজকে প্ল্যানিং হয়েছে, কালকে বেরিয়ে গেছি, এর ফলে কোনো রিসর্ট বুক করিনি। এটা ভেবেছি গিয়ে তো পেয়েই যাবো, ওখানে তো ফাঁকাই থাকে। বাট মন্দারমণিও এখন দীঘার মতন প্রচণ্ড ভিড়। তো লাস্ট পর্যন্ত আমরা বালিকণাতে রুম পেয়েছিলাম, তাও একটা ফ্যামিলির রুম ছিল, একটা ফ্যামিলি বা যে কোনো কারো রুম ছিল, তারা ক্যান্সেল করে দিয়েছিল বলে অবশেষে পেয়েছিলাম। এই একটাই রুম ছিল। তো যাই হোক, যাওয়ার সঙ্গে সঙ্গে রেডি হয়ে ফ্রেশ হয়ে ভাত খেতে বসে পড়েছিলাম। হাঁড়ি থেকে ভাত নিয়ে ডাল নেওয়ার আগে চেক করছিলাম, যেটা সবাই চেক করে। তো ওটা চেক করে ডাল নিয়ে তারপরে আলুর চিপস নিয়েছিলাম, পেঁয়াজ লঙ্কা নিয়ে একটুখানি লেবু চিপে বাঙালিয়ানার মতন ভাতটা আলুর চিপসে খেয়ে নিয়েছিলাম। এই হোটেলের সবথেকে বড় বিষয়টা হচ্ছে, এরা খাবারের উপরে কিন্তু খুব জোর দেয়। মানে খাবারটা খুব সুন্দরভাবে প্রিপেয়ার করে দেয়, খাবারের টেস্ট ভালো থাকে আর হাইজিনটা মেনটেন করে। এদের নিজস্ব পার্কিং লজও আছে, অবশ্যই পুরো ডিটেলস শেয়ার করব, কিন্তু তার আগে খাবারের দিকটা দেখি। তো এরপরে চিকেন নিয়েছিলাম, চিকেনের যে ঝোলটা বা গ্রেভিটা, এটাও মারাত্মক ছিল। জানি না খিদে পেয়েছিল বলে এত ভালো লাগছিল কিনা, কিন্তু সত্যি বলতে খুব ভালো টেস্ট ছিল খাবারে। কারণ পরের খাবারগুলো একই রকম টেস্ট ছিল। তো খাওয়া দাওয়া সেরে 2 ঘন্টা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম 5:30 কি 5টা নাগাদ সমুদ্রে। সেখানে গিয়ে খুব এনজয় করেছি, সমুদ্র আমার ভীষণ পছন্দের। তো এর পর ভিডিওগুলো আসছে, অবশ্যই তোমরা দেখো কিন্তু।